ভাই আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাই। ওকে। ওকে, আমার মনে হয় না খুব বেশি মানুষ জয়েন করবে, যেহেতু শুধুমাত্র আনসার বলে যাব। তো আমি আহ একজন আছেন, আই গেস সাবরিনা আপু। আই হোপ আপনি করেছেন এটা, লেকচার 12। তো আমি জাস্ট আনসার গুলো বলে যাচ্ছি, আমার আনসার গুলো বলে যাচ্ছি লজিক সহ। বাকিটুকু তো আপনারা পারবেন। ওকে, ইনশাল্লাহ। তো আমি শুরু করছি। তো প্রথম প্রবলেমটা কি বলছে? 75% of what we perceive as taste, especially the perception of flavor, is really attributed to one's sense of smell. One's sense কেন বলছে? কোন জায়গায় তো ওয়ান ছিল না, কি আছে? উই নিয়ে কথাবার্তা হচ্ছে। attribute to our sense হইতে পারে, তাই না? ওয়ান্স তো কাকে রেফার করছে? এখানে কোনো ওয়ান তো নাই, তাই না? তো এখানে যেহেতু উই আছে, উই কে রেফার করছে, উই কে রেফার করার জন্য তো ওয়ান্স আনতে পারি না, আমি আনবো once our senses. Development of new drugs often require, what require? Development of new drugs. এই যে দেখেন, অফ নিউ ড্রাগস বাদ দিতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ খালি কি বাকি থাকে? ডেভেলপমেন্ট। এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়? সিঙ্গুলার। ভার্ব যে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বকে কি হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে। তাহলে রিকোয়ার না হয়ে কি হইতে হবে? রিকোয়ার্স। Although research in the earth and environmental science has pieced together narratives of ancient and historical environment, but there is still much. So দেখেন, এখানে although আছে, আবার but ও ইউজ করতেছে। তাহলে এটা কি কোন কি আমরা কি জানি? কমপ্লেক্স সেন্টেন্সের সাথে তো ফ্যান বয়েজ ইউজ হয় না, কম্পাউন্ড সেন্টেন্সের সাথে ফ্যান বয়েজ ইউজ হয়। তাহলে এখানে বাট ইউজ হবে না। ঠিক আছে, এবং ইজ ব্যবহার করা ঠিক আছে, কারণ কি মাছ ইউজ হয়েছে। মাছ কি একটা আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউনের জন্য ভার্ব কি হবে? সিঙ্গুলারই হবে। এখানে কি, এই যে আমরা ফ্যান বয়েজ ইউজ করি কার সাথে? ফ্যান বয়েজ ইউজ করি আমরা কম্পাউন্ড সেন্টেন্সের জন্য, তাই তো? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে বাট কেন ইউজ হবে? হবে না। লিটারেসি ইজ এন ইনরমাস প্রবলেম, ইট এফেক্টস মিলিয়ন্স অফ পিপল। এখানে হালকা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে লিটারেসি না, আসলে ইলিটারেসি ইজ এন ইনরমাস প্রবলেম হওয়ার কথা। এখানে আসলে লিটারেসি না, ইলিটারেসি। তাই তো, I double L, ইলিটারেসি ইজ এন ইনরমাস প্রবলেম। যদিও এখানে নিচে দাগ দেওয়া নেওয়া থাকলেও এখানে প্রবলেমটা এখানেই। কারণ দেখেন, এটা একটা কি সেন্টেন্স? আহ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাটাচ হচ্ছে, কোনো কমা নাই, কোনো সেমিকোলন নাই, কোনো ফ্যান বয়েজ নাই। তার মানে এখানে কি একটা সেমিকোলন থাকা উচিত ছিল, তাই না? যদি আপনি ফ্যান বয়েজ না আনেন, এখানে একটা কি সেমিকোলন থাকা উচিত ছিল প্রবলেমের পরে। সো এটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন এর। সো এখানে প্রবলেম হচ্ছে এতে। ইফ ইউ আর শিওর দ্যাট ইউ আর ইন দ্য রাইট, ইউ উড নট। এই যে দেখেন, উড, কুড, মাইট, এগুলো কখন ইউজ হয়? এই পাশে যদি কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এই পাশে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে এই পাশে কি হবে? ইদার ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কবে হবে? যদি চিরন্তন সত্য হয়। যদি চিরন্তন সত্য না হয়, ফিউচার ইনডিফিনিট করবো, ইউ উইল নট মাইন্ড। কন্ডিশনাল ইস্যু। ইউ হ্যাভ নো চয়েস বাট টু অ্যাপয়েন্ট মেরি, শি ইজ দ্য বেস্ট অফ দ্য টু ক্যান্ডিডেটস। দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে, দুইজনের মধ্যে তুলনা করা হলে কি আনবো? বেস্ট তো আনবো না, বেটার আনবো। এবং দা ইউজ করব, কারণ কি? কারণ অফ দ্য টু, কি বলছিলাম? অফ দ্য টু, অফ দ্য টুইন। এইসব থাকলেও আমরা কি ইউজ করতে পারি? এই যে কম্পারেটিভ ফর্মের আগে দা ইউজ করতে পারি। কম্পারেটিভ ফর্মে দুইটা সিচুয়েশনে দা ইউজ করা যায়, অফ দ্য টুইন, অফ দ্য টু, এসব ফ্রেজ যদি থাকে তখন কম্পারেটিভ এর আগেও দা ইউজ করা যায়। কিন্তু দুইজনের মধ্যে তুলনা করলে কখনো সুপারলেটিভ ফর্ম ইউজ করা যাবে না, সবসময় কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। সাবরিনা আপু বুঝতে পারছেন? আপনার যদি কমফোর্টেবল হন আপনি চ্যাটে বলতে পারেন, বুঝছেন? জি, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তারপর কি, আ গুড টিচার শুড নট অনলি কনভে ইনফরমেশন অ্যান্ড অলসো। নট অনলির সাথে তো অ্যান্ড অলসো হয় না, নট অনলির সাথে কি হয়? বাট অলসো। আজকে এগুলো তো ইজি মনে হচ্ছে, এখন পর্যন্ত খুব ডিফিকাল্ট কিছু তো পাইলাম না। রিভিয়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট
versatile geniuses, Leonardo da Vinci excelled in everything he attempted and serving as a prototype. Okay, তাইলে লিওনার্দো দা ভিঞ্চি excelled in everything he attempted and serving কেন হবে and serve সিকোয়েন্স অফ টেন্স, তাই না? লিওনার্দো দা ভিঞ্চি কি করছে, একটা হচ্ছে এক্সেল করছে, আরেকটা হচ্ছে হি সার্ভড অ্যাজ আ প্রোটোটাইপ ফর রিনাইসেন্স ম্যান। তাহলে এখানে সার্ভিং হবে না, এখানে সার্ভ হবে। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এরর। কম্পাউন্ড, এই যে কি বলছিলাম, ফ্যান বয়েজ দিয়ে কানেক্টেড থাকলে দুই পাশে কি থাকে, সেম টেন্স রাখতে হয়। তো এখানে যেহেতু আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানেও পাস্ট ইনডিফিনিট টেন্স রাখবো। হঠাৎ করে একটা আহ কি বলবো, নন ফাইনাইট ভার্ব আনার তো দরকার নেই। Although they are not first liners, Holmes could have maintained a looping run for many miles, running throughout the night if necessary. ঠিক আছে, ওকে। সো দেখেন, এটা সিকোয়েন্স অফ টেন্স এরর। আবার কোন টেন্সে কথাবার্তা হচ্ছে, ওলস নিয়ে কথাবার্তা হচ্ছে। অলদো দে আর নট ফার্স্ট রানার্স, প্রেজেন্ট টেন্সে কথাবার্তা হচ্ছে। কুড হ্যাভ মেনটেইনড, ওলস ক্যান মেনটেইন আ লুপিং রান ফর মেনি মাইলস, এটা তো প্রেজেন্ট টেন্সে। কুড হ্যাভ মেনটেইনড, এটা তো পাস্ট বুঝাচ্ছে, তাই না? তাহলে উলস ক্যান মেনটেইন হইতে পারে, উলস ক্যান মেনটেইন। কুড হ্যাভ মেনটেইনড মানে তো ফিউচার, পাস্টের একটা কাজ যেটা পসিবল না ওইরকম একটা সেন্স দিচ্ছে, তাই না? ওইরকম সেন্স তো এই ক্ষেত্রে হবে না। এখানে যেহেতু আপনার সিকোয়েন্স অফ টেন্স মেনটেন করতে হচ্ছে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানেও প্রেজেন্ট টেন্সই রাখতে হবে। The electricity transmission grid consisting of miles lines that carry power across the United States, Northern Mexico, and most Canada, grid divided into two loosely connected sections called interconnects. এই লাইন্স এর জন্য ক্যারি, এখানে যেহেতু প্লুরাল, এখানে প্লুরাল ভার্ব ইউজ করছে। ওকে, ডিভাইডেড ইনটু, এখানে কনসিস্টিং কেন, কোনো ভার্ব কেন নাই? এই সাবজেক্টের জন্য ভার্ব নাই তো। দা ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লাইন কনসিস্টস অফ, এখানে কোনো মেইন ভার্ব তো নাই। এই মেইন ভার্ব তো লাইন্স এর জন্য, এই ভার্বের জন্য মেইন ভার্ব তো নাই। কল্ড কে অনেকে মেইন ভার্ব মনে করতে পারেন, কিন্তু কল্ড তো ভুল, কল্ড তো মেইন ভার্ব না এইটার জন্য, তাই না? এটা হচ্ছে এই যে গ্রিড এর জন্য হচ্ছে কল্ডটা আপনার মেইন ভার্ব। সো এটার জন্য কোনো মেইন ভার্ব নাই এই সাবজেক্টের জন্য, সেজন্য এখানে একটা মেইন ভার্বের কমতি আছে, কনসিস্টিং না হলে কনসিস্ট হওয়া উচিত। The new law is too stringent, it will be neither respected or divided. neither এর সাথে তো or হয় না, neither এর সাথে হয় nor, either এর সাথে or হয়। I do not wish to make a formal complaint, but I would have been better pleased if you gave, okay. So if এর construction, এই পাশে আছে would have, could have, might have, এই পাশে আছে past indefinite, কি হইতে হবে, এই পাশে past perfect হইলে না এই পাশে would have, could have, might have আসবে। যেহেতু এটার নিচে আন্ডারলাইন করা নাই, তার মানে এখানে ভুল নাই, ভুল তার মানে এখানে। তাহলে if you had given, এই পাশে past perfect হলে, if এর সাথে past perfect হলেই তো এখানে আমি কি করতে পারি, would have, could have, might have এবং ভার্বের ভার্ব 3 আনতে পারি। এই পাশে পাস্ট পারফেক্ট হইলে, পাস্ট ইনডিফিনিট হইলে would have, could have, might have আসতো। After you have written a definition in your vocabulary notebook, add a few ways to use the word or a sentence to illustrate its meaning. এই যে এখানে কি হবে, ইটস হবে, নট ইট অ্যাপোস্ট্রফি এস না, ইট, ইটস পজিটিভ অর্থে ইট অ্যাপোস্ট্রফি ছাড়া হবে। The tribesmen made offerings to placate the gods whom they believed were angry with them. ওকে, whom এর ব্যবহারটা খেয়াল করি। এই যে এই বিলিভড এর জন্য এটা আছে, ঠিক আছে? ট্রাইবসম্যান মেড অফারিংস, এই মেড এর জন্য হু মেড অফারিংস, দা ট্রাইবমেন্স আছে। এ ওয়ের এর জন্য তো কোনো ভার্ব নাই, তাহলে এ ওয়ের এর জন্য ভার্ব হিসেবে কি আনতে হবে, সাবজেক্ট হিসেবে কি আনতে হবে, হু আনতে হবে। হুম তো অবজেক্ট, হুম কি হয় অবজেক্ট, আর হু কি হয় সাবজেক্ট। যেহেতু এই ভার্বের জন্য কোনো সাবজেক্ট নাই, যতটা ভার্ব ততটা সাবজেক্ট থাকতে হয়, সেজন্য এই ওয়ের এর জন্য আমরা কি ভার্ব হিসেবে কি আনতে হবে, সাবজেক্ট হিসেবে কি আনতে হবে, হু আনতে হবে। Many physicists initially regarded quantum theory as unnatural, absurd, and incompatible to common sense. Regarded, আচ্ছা, ইনকম্পেটিবল তো টু হয় না, ইনকম্পেটিবল উইথ হয়। ইনকম্পেটিবল টু হয় না, ইনকম্পেটিবল উইথ হয়। আচ্ছা, এগুলো তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এগুলো ইনশাআল্লাহ পারবেন, মানে আনসার দিয়ে দিলেই পারবেন। The spellings of many old English words have been dashed in living language, although their pronunciation, কি বলতেছে,
এখানে একটা অলদো আছে। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়েছে, তার মানে একটা নেগেটিভ সেন্স হয়ে গেছে, তার মানে এ পাশে পজিটিভ অর্থে কিছু ইউজ হবে। দ্য স্পেলিং, কি বলতেছে, স্পেলিং ঠিক থাকলেও প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি স্পেলিং প্রিজার্ভ হয়েছে। The spelling of many old English language have been preserved in living languages, although their pronunciation have changed. এই যে প্রিজার্ভ হয়েছে, যদিও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো ইনশাল্লাহ আপনারা আনসার দেখলেই পারবেন, তাও কোনোটার আনসার দেখে যদি প্রবলেম মনে হয় আমাকে জানাবেন। আমার লাস্ট ক্লাসটা একটু আমি আবার রিক্যাপ করবো। সো লাস্ট আজকে আমি জানি যেহেতু সলিউশন বলে যাচ্ছি অনলি, সেজন্য অনেকেই ক্লাস করছে না। লাস্ট ক্লাসটা একটু কইরেন, আমি ওই দিন হচ্ছে আইবিএ তে আসে এরকম 10-12টা রুল আরেকবার রিক্যাপ করব। আর হচ্ছে ওই ওই দিন তো লেকচার 13 এমন সলিউশনও থাকবে, বাট ওই দিন একটু থাকেন ক্লাস। আমরা ক্লাস যেহেতু শেষ করব, আমার গাইডলাইন্স এবং আরেকবার লাস্ট আপনাদের প্রতি কিছু গাইডলাইন্স বলে দিব, কিছু কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দিব যেখান থেকে আপনারা একটু প্র্যাকটিস করবেন। Do you know that these globes have lay on the bureau? ওকে, ওই যে লে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ইস্যুটা, ইনট্রানজিটিভ ভার্ব এটা, হোয়ের অন দা বুড়ো, এটা হোয়ের এর আনসার দিচ্ছে, তার মানে এটা তো ইনট্রানজিটিভ ভার্ব, এই লে তো ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বে ভার্ব থ্রি ফর্ম কোনটা, এটা, তাই না? ইনট্রানজিটিভ যদি হয় তখন ভার্ব থ্রি কোনটা, এটা। ট্রানজিটিভ হলে ভার্ব থ্রি হইতো এটা। এখানে এটা তো ট্রানজিটিভ না, ইনট্রানজিটিভ, সেজন্য এটা কি হবে, হ্যাভ লেইন। ইফ আই উড হ্যাভ নোন, আচ্ছা, এই পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে, এই পাশে তো আর হবে না, এই পাশে কি হবে, পাস্ট পারফেক্ট জাতীয় কিছু হবে। পাস্ট পারফেক্ট জাতীয় কিছু কোথায় আছে, কোথাও নাই, একমাত্র এই অপশন ছাড়া। এই যে দেখেন, হ্যাড টোল্ড, কি হয়েছে, ভার্ব থ্রি ইউজ হয়েছে আর হ্যাড ইউজ হয়েছে, তার মানে এটা অপশন। Despite smartphones and easy access for social networks, almost half of the millennials people reaching young adulthood in 21st century are feeling isolated and lonely. Millennials কারা, যারা 90 থেকে 95 এ যারা জন্ম, বা 2000 পর্যন্ত যারা জন্ম, ওদেরকে মিলেনিয়ালস বলে। আর জেনজি বলে কাদেরকে, যারা 2001 2002 বা ধরে নেই যে 2000 দশকের পরে যারা, মানে 2000 এর পরে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে বলা হয় জেনজি। আর যারা হচ্ছে 90 থেকে 2000 এর মধ্যে তাদেরকে বলা হয় মিলেনিয়ালস। তার আগের মানে আমাদের বাপ্পাদেরকে বলা হয় কি, বেবি বুমার্স, মেবি বলা হয়, বুমার্স বলা হয়, বেবি বুমার্স এরকম একটা জেনারেশন বলা হয়। ঠিক আছে? তো কি বলতেছে, আমাদের সময় থেকে মানে মিলেনিয়ালসদের সময় থেকে কি শুরু হয়েছে আসলে, স্মার্টফোন আর অ্যাসেসিবিলিটি। কিন্তু এখানে প্রবলেমটা কি দেখেন, কি বলতেছে, স্মার্টফোন এবং সোশ্যাল নেটওয়ার্কের অ্যাসেসিবিলিটি থাকা সত্ত্বেও আমরা কি, যারা মিলেনিয়ালস আছে ওরা আইসোলেটেড ফিল করতেছে। কিন্তু দেখেন, স্মার্টফোনস এন্ড ইজি অ্যাসেসিবিলিটি অফ মোবাইল নেটওয়ার্কস, এই যে দেখেন, ইজি অ্যাসেসিবিলিটি ফর সোশ্যাল নেটওয়ার্কস, এটা তো কোনো প্রোডাক্ট না, এটা কিসের মাধ্যমে হয়েছে, স্মার্টফোনের কারণে হয়েছে। কিন্তু এই সেন্টেন্সে ওটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, একমাত্র এই সেন্টেন্সে এই জিনিসটা বোঝা যাচ্ছে, despite their smartphones making access to social network easy, তাই না? স্মার্টফোনটাই তো সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্সেসটা ইজি করছে, তাই তো? তো সেজন্য এখানে অপশন হচ্ছে বি। এর যদিও এটা অনেকের কাছে সঠিক মনে হইতে পারে, কিন্তু এখানে ইস্যুটা হচ্ছে এর থেকে বেটার অপশন হচ্ছে এটা, কারণ এখানে স্মার্টফোনই আসলে সোশ্যাল নেটওয়ার্কে আপনাকে অ্যাক্সেসটা দিচ্ছে। নিজে নিজে তো তাই না, নিজে নিজে তো কেউ সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্সেসটা পায়নি। সেজন্য এখানে সব থেকে ইজি অপশন হচ্ছে এটা, বাকিগুলো বাদ দেওয়া যায়। এই যে দেখেন, অলদো হ্যাভিং, অলদো যেহেতু ইউজ করছেন, আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স লাগবে, এরপর একটা মেইন ভার্ব লাগবে, এখানে কোনো মেইন ভার্ব নাই, বাদ দেওয়া যায়। ডেসপাইট দ্যাম ইউজিং, ভার্ব আইএনজি আছে, ভার্ব আইএনজির আগে প্রোনাউনের কি ফর্ম, পজেসিভ ফর্ম, তাহলে এখানে দেয়ার হইতে হবে, দ্যাম না। ওই লজিকে এটা বাদ দেওয়া যায়, এই দুইটা বাদ দেওয়া যায়। Although there is an increasing use of smartphones and easy accessibility for social networks, ঠিক আছে? সো এখানে কি, এখানেও সেম প্রবলেম, স্মার্টফোন এন্ড ইজি অ্যাক্সেসিবিলিটি কে আলাদা করে ফেলছে, স্মার্টফোনের কারণে যে হচ্ছে ওই ব্যাপারটা এখানে আসে নাই। ঠিক আছে? সো এটাও বাদ দেওয়া যায়। সো অপশন থাকে আপনার এই দুটার মধ্যে, এবং তার উপর হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি সিম্পল সেন্টেন্স আপনার কারেক্ট আনসার দেয়, তাহলে সিম্পল সেন্টেন্সটাই আমরা চুজ করব। এটা যদিও অনেকের কারেক্ট মনে হইতে পারে, তখন তার আসলে অপশন এই দুইটা যদি কারেক্ট মনে হয় তখন তার অপশন এ চুজ করা উচিত, কারণ এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? তারপর আমি বলতেছি এই দুইটা সিম্পল সেন্টেন্সের মধ্যে এটা বেটার, কারণ হচ্ছে এটা আপনার স্মার্টফোনের কারণে যে এক্সেস ইজি সেটা বোঝা যাচ্ছে। দ্য ইম্পোস্টার ইলিউডেড ডিটেকশন
সরি, শুনতে পাচ্ছেন? আমার কল আসছিল। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। So the imposter eluded detection for so long because she conducted herself as though she were a license. এই যে দেখেন, as though আছে, as if, as though, wish, as if, as though, উইশ, এসব থাকলে কি হয়, পরের ভার্বটা অলওয়েজ অলওয়েজ ওয়ের করতে হয়। বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয় সবসময় ওয়ের ইউজ করতে হয়। কিন্তু দেখেন এখানে অ্যাজ দো শি ওয়াজ, অ্যাজ ইফ শি ওয়াজ, অ্যাজ ইফ শি ওয়াজ, প্রসেস অফ এলিমিনেশন। লাইক শি ওয়াজ, লাইক এর সাথে কি হয় না, লাইক এর সাথে কি হয় না, ক্লজ আসে না, লাইক এর সাথে আসে ফ্রেজ। এখানে অ্যাজ থাকলে আমরা অপশনটা নিলেও চেষ্টা করতাম, কিন্তু এখানে একটা অবাস্তব চিন্তা ভাবনা আসতেছে, সেজন্য শুধু অ্যাজ দিয়েও হইতো না, অ্যাজ ইফ লাগতো। অ্যাজ ইফ লাগলে আবার ওয়াজ দিয়ে হইতো না। তার মানে এই অপশনও বাদ দেওয়া যায়, একমাত্র ঠিকঠাক আছে এই অপশনটাই। তো প্রসেস অফ এলিমিনেশনে গেলে আমাদের কারেক্ট হওয়ার চান্সেসটা বেড়ে যায়। দ্য চিলড্রেন ইজ নিদার এনকারেজ টু বি অর, নিদার এর সাথে অর হয় না, নিদার এর সাথে নর হয়, নিদার এর সাথে অর হয় না, বাদ। এবং নিদার নর থাকলে অবশ্যই অবশ্যই প্যারালালিজম মেনটেন করতে হবে, তাই না? তো দেখেন, নিদার এনকারেজ টু বি, নিদার এর পর ভার্ব থ্রি, নর এর পর টু প্লাস ভার্ব, প্যারালালিজম হয় নাই। ইদার এনকারেজ টু বি অর, ইদার এর পর ভার্ব থ্রি, অর এর পর টু প্লাস ভার্ব, প্যারালালিজম মেনটেন হয় নাই। encouraged either to be critical nor, either এর পর টু প্লাস ভার্ব, নর এর পর টু প্লাস ভার্ব, ঠিকই ছিল, কিন্তু ইদার এর সাথে তো আবার নর হয় না, ইদার এর সাথে কি হয়, অর। নট এনকারেজড ইদার টু বি ক্রিটিক্যাল, এই যে দেখেন ইদার এর পর টু প্লাস ভার্ব, অর এর পর টু প্লাস ভার্ব, তার মানে আমার এটাই অপশন, প্যারালালিজম অনুযায়ী আমার অপশন ই কারেক্ট। As district attorney, Elizabeth not only had the responsibility of supervising a staff of dedicated young, but she, তো নট অনলি আছে, অবশ্যই অবশ্যই বাট অলসো আসবে, শুধুমাত্র বাট কি হবে না, বাট অলসো, নট অনলি আর বাট অলসো যেহেতু আছে প্যারালালিজম মেনটেন করতে হবে। নট অনলির পর হ্যাড, এই যে বাট অলসোর পর হ্যাড অলসো, বাট শি হ্যাড বাদ দেওয়া যায়, বাট অলসো শি হ্যাড, বাট অলসোর পর সাবজেক্ট কেন আসছে বাদ দেওয়া যায়। এই যে দেখেন তিনটা বাদ দিছি, বাটের সাথে অলসো নাই দেখে ডিরেক্ট বাদ। আবার এটা বাদ দিচ্ছি, বাটের পর সি নিয়ে আসছে, প্যারালালিজম মেনটেন হয় নাই। তাইলে আমার অপশন থাকে সি, প্রসেস অফ এলিমিনেশন। জাস্ট এজ আ হোম থিয়েটার ওয়াজ আ ড্রিম কাম ট্রু ফর দ্য বেনসন ফ্যামিলি, সো আ ব্যাকওয়ার্ড ওয়াজ আ ড্রিম কাম ট্রু। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে আপনার, সো আ ব্যাকওয়ার্ড ব্যাকইয়ার্ড টেনিস কোর্ট ওয়াজ আ ড্রিম কাম ট্রু, হ্যাঁ এটাই তো ঠিক আছে। সো ওয়াজ আ ব্যাকয়ার্ড, দুইবার ওয়াজ কেন, এজ কেন আনতেছে, সো আ টেনিস কোর্ট ইন দা ব্যাক, ও মাই গড, বাকিগুলা যায় না, অপশন এ। when Sheila open gifts, the giver should receive a gesture of thanks, এটা একটু খেয়াল করবে, কি বলতেছে, সেইলা গিফট ওপেন করবে এবং এখানে বুঝাতে চাচ্ছে যে, এবং যারা তাকে গিফটটা দিছে তারা একটা থ্যাঙ্কস পাবে, থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, এরকম একটা মিনিং এখানে দিচ্ছে, ঠিক আছে? সো এখানে আসলে অপশনটাতে মানে আমি এর থেকে বেটার কোনো অপশন আছে কিনা ওটা খুঁজবো, ঠিক আছে? এখানে মিনিং মোটামুটি আমরা বুঝতে পারছি, হোয়েন শেলা দ্য গিভার শুড রিসিভ আ জেস্টার অফ থ্যাঙ্কস, হয়, খারাপ না। হোয়েন শেলা দ্য গিভার্স শুড রিসিভ থ্যাঙ্কস ফ্রম হার, হয়, খারাপ না। Sheila opens gifts, the giver should receive her gesture of thanks, মানে এখানে কোনোটা খুব বেশি কোনো গ্রামাটিক্যাল রিজন আমি এখনো বাদ দিতে পারছি। ওপেনিং গিফট শাইলা শুড মেক, এটা বাদ দিতে পারতেছি, কারণ হচ্ছে শুড মেক দ্য গিভার্স রিসিপিয়েন্ট অফ থ্যাঙ্কস, এটাও বাদ দেওয়া যায় না, কারণ হচ্ছে আপনার কি হচ্ছে, এই যে ভার্ব থ্রি আছে, কমার পর সেইলাও আছে, শুড মেক, হোয়েন সেইলা শি শুড থ্যাঙ্ক দোজ হু গেভ হার দ্য প্রেজেন্ট। এই যে দেখেন এখানে ইস্যুটা কি, এই যে এই প্রত্যেকটা সেন্টেন্সে একটা প্যাসিভ একটা টোন আছে, শুড রিসিভ, এই সেন্টেন্সে ফ্রম হার সেকশনটা নাই, সেজন্য বাদ দেয়া যায়। এই এই জিনিসটাকে আরো আপনার কারেক্ট করছে এই জায়গাতে, শুড রিসিভ থ্যাঙ্কস ফ্রম হার, ঠিক আছে? কিন্তু এই যে এই থ্যাঙ্কসটা মানে এখানে একটা প্যাসিভ একটা টোন আছে, আমি আমি জানি না এটা আপনারা বুঝতে পারছেন কিনা মিনিং দিয়ে। এই প্যাসিভ টোনটাকে যেহেতু থ্যাঙ্কসটা আপনার মানে সেইলাই দিবে, সেই কারণে জিনিসটা একদম স্পষ্ট হওয়া, অ্যাক্টিভ সেন্সে থাকা উচিত।
এই যে দেখেন, when Sheila opens gift she should thank those who gave her the presents. আমি জানি আমি এটা একটু হয়তো বুঝাইতে কম পারছি, বাট আপনারা যারা ক্লাসে আসছেন বুঝতে পারছেন আমি এখানে আসলে চেষ্টা করতেছি জিনিসটাকে অ্যাক্টিভে রাখার, অ্যাক্টিভ টোনে রাখার, বুঝছেন? হ্যালো, জি, বুঝতে মানে পেরেছি। ওকে, থ্যাঙ্কস। তো এইসব এই যে বাকি অপশন গুলাতে না, এই যে দ্য গিভার শুড রিসিভ দ্য থ্যাঙ্কস ফ্রম হার, মানে এখানে ওই প্যাসিভ টোনটাকে অ্যাভয়েড করে আমি বেস্ট অপশনটা নিলাম, এইগুলা যে ভুল আমি ওইটা বলছি। এডিটিং ইজ মোর দ্যান জাস্ট এ স্টেজ ইন রাইটিং প্রসেস ফর ইট বিং ভাইয়া দ্য টাইম। জি বলেন। একটা কোশ্চেন ছিল 43 তে, জি যেটা আমরা কারেক্ট করলাম আর কি। তো এইটাতে জি, তো ভাইয়া আপনার মানে সেন্টেন্সটা কমপ্লেক্স করে ফেললো না? কমপ্লেক্স করছে, কিন্তু এটাতে ওই যে অ্যাক্টিভ টোনটা বেশি আছে, ঠিক আছে? আমি এখানে মানে এই সেন্টেন্সটাতে প্যাসিভ টোন, পাশাপাশি আমরা দ্য গিভার শুড রিসিভ থ্যাঙ্কস ফ্রম হার, মানে কিভাবে বুঝাই জিনিসটা, মানে আমরা এইভাবে বলি না আর কি জিনিসটা, বুঝছেন? মানে প্যাসিভ টোনে কাউকে আমরা থ্যাঙ্ক দেই না। আই আমি কি বলি, ইউ শুড, আপনার ধন্যবাদ পাওয়া উচিত না বলে আপনাকে ধন্যবাদ দিলাম, এটা মোর ডিরেক্ট না, ঠিক আছে? এটা মানে হচ্ছে ও থ্যাঙ্কস দিতে চাচ্ছে না, অনেকটুকু ওইরকম বুঝাই আর শুড রিসিভ, ঠিক আছে? তার মানে কিভাবে বুঝাই মানে প্যাসিভ টোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি থ্যাঙ্কস দেওয়ার, বুঝাতে জি পারছি? ভাইয়া, এখন বুঝতে পারছি। আপনার ব্যাপারটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ সেন্সে সেন্টেন্সটা আসলে কারেক্ট এখানে এক্ষেত্রে ধরতে হবে আর কি, যেহেতু এখানে অপশন বাকি অপশন গুলাতে ডিরেক্টলি বলা আছে যে দ্য গিভার্স শুড হ্যাঁ, রিসিভ, গিভার রিসিভ করবে। এক্স্যাক্টলি। তো ব্যাপারটা আসলে মানে দেখা যায় আর কি, এই জন্যই মেনলি নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এই যে রেসিপিয়েন্ট অফ থ্যাঙ্কস, এই যে এই অপশনে এই যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে ওই যেটা বললেন ওইটা অংশে এটাতে এটাকে নেওয়া যেত, কিন্তু দেখেন শিলা শুড মেক দ্য গিভার্স রেসিপিয়েন্ট অফ থ্যাঙ্কস, এভাবে তো আমরা বলি না, রেসিপিয়েন্ট অফ থ্যাঙ্কস, রেসিপিয়েন্ট অফ অ্যাওয়ার্ডস বলতে পারি, ঠিক আছে? রেসিপিয়েন্ট অফ থ্যাঙ্কস ইউজুয়ালি আমরা এই ধরনের ফ্রেজ ইউজ করি না। দেন এগেন আই নো এটা একটু কনফিউজিং, বাট এটা অনেকটা হচ্ছে যেটা পড়তে বা শুনতে ভালো লাগতেছে ওটা ওই লজিকে চুজ করা, তারপর গ্রামার ফিট করার চেষ্টা করা আর কি, অনেকটুকু আমার এন্ড থেকে ওটা বলতে পারি, ঠিক আছে? এডিটিং ইজ মোর দ্যান জাস্ট এ স্টেজ ইন রাইটিং প্রসেস ফর ইট বিইং দ্য টাইম টু পলিশ। ওকে, এটা তো কম্পাউন্ড সেন্টেন্স করছে, কিন্তু ইট বিইং এটাকে আবার ফর দিয়ে কানেক্ট করছে, কিন্তু এখানে কোনো মেইন ভার্ব নাই, তাহলে তো হচ্ছে না। প্রসেসের পর সেমিকোলন দিছে, হবে না। ফর ইটস, তাও তো হচ্ছে না, কোনো মেইন ভার্ব নাই। এই যে প্রসেস সেমিকোলন, কোনো ফ্যান বয়েজ নাই, ইট ইজ দ্য টাইম টু পলিশ আ হোল পিস অফ রাইটিং। সো এটা একটা আপনার কম্পাউন্ড সেন্টেন্স, সেজন্য সেমিকোলন আছে, মেইন ভার্ব আছে। এখানে কমা ছিল কিন্তু কোনো মেইন ভার্ব নাই, তো সেজন্য অন্য অপশন গুলো নিচ্ছি না, অপশন ই নিচ্ছি। সাইনিং দ্য কন্ট্রাক্ট, কেউ একজন কন্ট্রাক্ট সাইন করছে এবং সেটা তুমি, ইউ ক্যান নট শাগ অফ লায়াবিলিটি বাই গিভিং দ্য এক্সকিউজ দ্যাট ইউ হ্যাভ নট সিন দ্য fine prints. Okay, once you have signed the contract you cannot shrug off the by giving the excuse that you have. আচ্ছা, সো এই দুটো, এই অপশনটাও ঠিক আছে, কিন্তু ওই যে একটু আগেই যিনি বললেন, এই যে দেখেন এটা অ্যাক্টিভ ভয়েস, সরি এটা সিম্পল সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। once you have signed as you could not shrug, ঠিক আছে? could not কেন হবে, ক্যান নট হইলে ঠিক আছে। once signed you cannot shrug off liability contract, once signed you cannot, ওয়ান্স সাইন, ওয়ান্স কি সাইন করবে, ইউ ক্যান নট শাক অফ দ্য লায়াবিলিটি, এখানে হচ্ছে কি সাইন করবে ওটা এখনো ক্লিয়ার না। ওয়ান্স দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন সাইনড অফ ইউ ক্যান নট শাক অফ দ্য লায়াবিলিটি। সো এই অপশন গুলো ঠিক আছে, নট ইনকারেক্ট, বাট মোর কারেক্ট হচ্ছে আপনার এটা, সাইনিং দ্য কন্ট্রাক্ট ইউ ক্যান নট, মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে কারেক্ট। এবং এখানে ওয়ান্স সাইন্ড এটা কেন নিচ্ছি না, কারণ হচ্ছে আমার কি সাইন করবে ওটা ক্লিয়ার না, কি সাইন করতেছেন, ওয়ান সাইনিং দ্য কন্ট্রাক্ট, সাইনিং দ্য কন্ট্রাক্ট ইউ ক্যান নট শ্রাগ অফ দ্য লায়াবিলিটি। ওকে,
A good doctor inquires not only about his patients but about, not only আছে অবশ্যই অবশ্যই but also লাগবে, তাইলে but about but দিয়ে যেগুলো আছে হবে না। এবং প্যারালালিজম মেনটেন করতে হবে, বাট টু হবে না, বাট অলসো হি ইনকোয়ার্স, বাট অলসো নট অনলির পরে অ্যাবাউট আছে, বাট অলসোর পরে অ্যাবাউট থাকবে। তো এটা আপনার প্যারালালিজম প্লাস নট অনলি বাট অলসো এই নিয়মে বাদ দেয়া যাচ্ছে। Knowing that the area was prone to earthquakes, all the buildings were reinforced with the additional. Okay, so দেখেন এখানে ওই যে ব্যাঙ্গিং, জি বলেন। এটাতে একটা কোশ্চেন ছিল, নোয়িং যেটা কে জানতেছে, এটা তো সেন্টেন্সে ক্লিয়ার করা নাই। মানে এক্স্যাক্টলি, হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ সেজন্যই তো, ওটাই তো ড্যাংলিং মডিফায়ার এরর, আমি ওটাই বলতে যাচ্ছি, লজিক ওটাই বলতে যাচ্ছিলাম। এই যে ড্যাংলিং মডিফায়ার্স এরর হয়েছে, তাহলে নোয়িং দ্যাট দ্য এরিয়া, কেউ একজন জানে যে এরিয়াটা কি আর্থকুয়েক প্রোন, সেজন্য সে সবগুলা বিল্ডিং কে কি করছে, রেইনফোর্স করছে। কিন্তু এই কমার পরে তো কে জানে এই এই জিনিসটা ক্লিয়ার না, তাই না? এবং এটার নিচে দাগ দেয়া নাই, তার মানে আপনার চেঞ্জ করতে হলে এখানে চেঞ্জ করতে হবে। তার মানে এটা হ্যাভিং নোন দ্যাট দ্য এরিয়া ওয়াজ প্রোন, সিন্স দ্য এরিয়া ওয়াজ নোন টু বি প্রোন টু আর্থকুয়েকস, সিন্স দে নো দ্যাট দ্য এরিয়া ওয়াজ প্রোন টু আর্থকুয়েক, তাহলে কারা জানে? সিন্স since they know, since the area was known to be prone to earthquakes, all the since they know that the area was known, since the area was known, okay, তাহলে এই অপশন গুলো বাদ দেওয়া যায়, এই তিনটা অপশন বাদ দেওয়া যায়। এখন একটু দেখেন এই দুটো অপশনের মধ্যে কোনটা আমি নিব। since they know that the area was prone to earthquakes, since the area was known to be prone to earthquakes, তাই তো? এখন এখানে প্যারাটা হচ্ছে একটু আপনাদের কন্ট্রাডিক্টরি মনে হইতে পারে। এই যে এটা অনেকের কাছে ভাই এটা তো অ্যাক্টিভ ভয়েস, সিন্স দে নো দ্যাট দ্য এরিয়া ওয়াজ প্রোন টু আর্থকুয়েকস অল দ্য বিল্ডিংস ওয়ার রেইনফোর্স, ঠিক আছে? এই লজিকে অনেকে এটা দেখাবে, সিন্স দ্য এরিয়া ওয়াজ নোন টু বি প্রোন টু আর্থকুয়েকস অল দ্য বিল্ডিংস ওয়ার। সো দেখেন এখানে এটাকে যদি আমি প্যাসিভে রাখি, দুই পাশেই প্যাসিভ আছে, একটা প্যারালালিজম মেনটেইন হচ্ছে। এই অপশনটা ভুল না, অনেকে দাগাবে ওই অপশনটা, যেহেতু আমি বলে আসছি যে অ্যাক্টিভ ভয়েসে কারেক্টলি অ্যাক্টিভটা নিব, অ্যাক্টিভটা নিব, সিন্স দে নো দ্যাট দ্য এরিয়া ওয়াজ প্রোন টু আর্থকুয়েকস। কিন্তু আমি এই অপশনটা, এটা অবশ্যই আপনারা অনেক প্র্যাকটিস করলে এটা আস্তে আস্তে, এই যে আজকে যেমন জানলেন এটা একটা প্র্যাকটিস করতে গিয়ে দেখেন এখানে আমি দুই পাশে প্যাসিভ রাখার কারণে ভুল না, পাশাপাশি প্যারালালিজম মেনটেন হচ্ছে, সেজন্য আমি এই অপশনটা মোর কারেক্ট বলে আমি এটা চুজ করতাম। এবং দেখেন এখানে প্যাসিভ মানে সিন্স, একে তো একটা ভার্ব আছে দে নো, আবার দা এরিয়ার জন্য আরেকটা ভার্ব আসছে, একটু ভার্বালস হয়ে যাচ্ছে জিনিসটা, যদিও অ্যাক্টিভে আছে কিন্তু জিনিসটা অতিরিক্ত কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এই জিনিসটাও কমপ্লেক্স কিন্তু একটা ভার্ব দিয়ে কমপ্লেক্স হয়ে গেল, ওয়াজ নোন দিয়ে। এখানে দেখেন নো একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, দুইটা ভার্ব দিয়ে দুইবার কমপ্লেক্স করা লাগতেছে আমার, তো ওই জিনিসটা আমি একটু অ্যাভয়েড করতেছি, ঠিক আছে? এবং পাশাপাশি প্যারালালিজমের কারণে আমি অ্যাভয়েড করতেছি। ওকে, আমি চেষ্টা করব যত কম কথায় আমি জিনিসপাতি শেষ করে ফেলতে পারি। আই হোপ বুঝাতে পারছি। জন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব ইফ হি হ্যাড নোন, এই যে উড নেভার হ্যাভ, তাইলে কি আছে আপনার এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তাইলে এই পাশে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কি তো আছে, বাকি কোনোটা তো পাস্ট পারফেক্ট তো নাই, তাইলে এটাই আপনার আনসার। anyone wishing to enroll in the program should send their applications, ঠিক আছে? সো এই যে দেখেন এনিওয়ান আছে, এনিওয়ান কে রেফার করার জন্য তো দেন আসবে না, দেয়ার আসবে না, কি আসবে? হিজ বা হার আসবে, তাহলে সেন্ড হিজ। কেন? এই দেয়ার কাকে রেফার করতেছে? এনিওয়ান, এনিওয়ান কি সিঙ্গুলার, তাইলে আপনার এটা প্রোনাউন রেফারেন্সিং এ ঠিকঠাক নাই, অপশন ই তে ঠিকঠাক ভাবে প্রোনাউন রেফার করা। Start actual writing only after having thoroughly researched your subject, organized your notes, and you have planned an outline. তাহলে এখানে বুঝতে পারতেছেন প্যারালালিজম হচ্ছে, তাহলে আপনি কখন শুরু করবেন? যখন থরলি রিসার্চ করবেন, রিসার্চ ইওর ওয়ার্ক, অর্গানাইজ করছেন, দেখেন ভার্ব 3 দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটার, মানে আমার 3 নাম্বার কাজটাও ভার্ব 3 দিয়ে শুরু হইতে হবে, এবং এই ক্ষেত্রে অপশন হচ্ছে বি।
তাহলে এটাও প্যারালালিজম দিয়ে করা যাচ্ছে। তো দেখছেন মিক্স প্রবলেম আপনারা প্যারালালিজম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ড্যাংনিং মডিফায়ার এটা জানলেই ভাই অনেক। আইবিএ তে এর থেকে বেশি কিছু জানতে হয় না গ্রামারে, কারণ খুব বেশি গ্রামার কোশ্চেন কিন্তু আসে না। বাকি যে গ্রামার রিলেটেড আসবে ওগুলো আমরা ভাই পড়ে আসছি কোনো না কোনো ভাবে। প্রশ্ন কঠিন করলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্যারালালিজম এবং ড্যাংনিং মডিফায়ার এই সেকশন থেকেই কঠিন করবে। ওকে, তো আমি আনসার দিয়ে দিলাম, বাকি আনসার আমি এখনই দিয়ে দিচ্ছি। ওই যে ইয়ার আনসার, কোনো প্রবলেম থাকলে আমাদের একটা লাস্ট ক্লাস আছে 13, আমি ওই দিন চেষ্টা করবো আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার গ্রামার রুল গুলার, আর পাশাপাশি একটা দুইটা একটা ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা আরো প্র্যাকটিস করতে পারেন, ওইটা নিয়ে কথাবার্তা বলবো। তো লাস্ট ক্লাসে একটু থাকেন, আম, আমরা ওই ক্লাসটা একটু হোলিস্টিক একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো লাস্ট, মানে যেহেতু এটা আমার আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। তো আপনারা থাকেন, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই ওই ক্লাসে জানাবেন। ওকে, তো আমি জি শেষ ভাইয়া। করলাম আজকে। জি বলেন, কেউ কিছু বলবেন বলো। হ্যালো। না ভাইয়া, ঠিক আছে, কিছু বলতে চাই নাই অবশ্য। আচ্ছা ঠিক আছে, তো আমরা লাস্ট ক্লাসে দেখা হবে। আই হোপ ওই দিন থাকবে বেশ কিছু জন, যেহেতু অনেকে রেকর্ডিং দেখবেন। আই হোপ লাস্ট ক্লাসে আমরা সবাই অনেকেই থাকবো আর কি। ঠিক আছে, তো বাই এভরিওয়ান, ভালো থাকবেন।